কবরের ওপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে কয়েকটা ফুলের মালা, আর তার উপরে শুয়ে হাউ হাউ করে কাঁদছেন এক ব্যক্তি। তার মুখে একটাই কথা, আর সে ফিরবে না। সবাই তাকে বোঝাচ্ছে। ওই ব্যক্তি মাটিতে শুয়ে কেন কেন কাঁদছেন জানেন? কারণ তার ছেলে কবরে শায়িত, একমাত্র ছেলে। তার জন্যই শখ করে ওই জমি কিনেছিল বাবা। ভেবেছিলেন বাড়ি তৈরি করবেন, কিন্তু শেষ পর্যন্ত ওই জমিতে যে ছেলেকে কবর দিতে হবে তা হয়তো কল্পনাতেও ভাবেননি তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। ಇದೇ ಜಾಗದಲ್ಲಿ ನನ್ನ ಮಗನ ಮಲಗಿಸಿದೀನಿ. ನನ್ನ ಮಗ ಇಲ್ಲೇ ನನ್ನ ಮಗಗೋಸ್ಕರ ಮಾಡಿದಂತ ಇದು ಇಲ್ಲೇ ಎಲ್ಲ ಹಾಕಿದೀನಿ. ಈ ತರ ಪರಿಸ್ಥಿತಿ ಬೇರೆ ಯಾರು ತಂದೆ ತಾಯಿಗೂ ಬರುತ್ತೇಳ. ನನ್ನ ಮಗನಿಂದ ಮಲಗಿಸಿದೀನಿ, ನನ್ನ ಮಗನ ಜೊತೆ ಮಲಗಿದೀನಿ, ನನ್ನ ಮಗನ ಜೊತೆ ಮಲಗಿದೀನಿ, ನನ್ನ ಮಗ ಇಲ್ಲ ಮಲಗಿದಾನೆ. ನೋಡಿ ಯಾರ್ಯಾರು ಬ್ಯಾಡ್ ಕಾಮೆಂಟ್ ಮಾಡ್ತೀರಾ ಅರ್ಥ ಮಾಡ್ಕೊಳ್ಳಿ. ছেলের কবরের সামনে শুয়ে কাঁদছেন বাবা। ছেলে বাড়ি ফেরেনি, কিন্তু এই যে জমিতে কবরটা দেওয়া হয়েছে সেই জমিটা কিনেছিলেন ছেলের জন্য, বাড়ি করবেন বলে। কিন্তু শেষ পর্যন্ত সেই স্বপ্নও আর পূরণ হলো না। আইপিএলে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই উপলক্ষে বুধবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে বিজয় উৎসবের আয়োজন করা হয়। সেই বিজয় উৎসবের মধ্যেই পদপৃষ্ঠে 11 জনের মৃত্যু হয়, আহত হন প্রচুর। পদপৃষ্ঠের ঘটনা ভিডিও প্রকাশ্যে আসে, যেখানে স্টেডিয়ামের বাইরে পার্ক করা একটি গাড়িতে ভক্তদের ভিড়ের ছবি দেখা যায়। আরসিবির জয় নিয়ে উল্লাস করেন হাজার হাজার আরসিবি সমর্থক। বিরাটদের এক ঝলক দেখতে হুড়োহুড়ি পড়ে যায়। সেই সময় ড্রেনের উপরে একটি অস্থায়ী স্ল্যাবের উপর বহু মানুষ দাঁড়িয়েছিলেন। অতিরিক্ত ভিড়ের কারণেই স্ল্যাবটি ভেঙে যায়। তারপরে হুড়োহুড়িতে পদপৃষ্ঠের ঘটনা ঘটে। ಇದೇ ಜಾಗದಲ್ಲಿ ನನ್ನ ಮಗನ ಮಲಗಿಸಿದೀನಿ. ನನ್ನ ಮಗ ಇಲ್ಲೇ ನನ್ನ ಮಗಗೋಸ್ಕರ ಮಾಡಿದಂತ ಇದು ಇಲ್ಲೇ ಎಲ್ಲ ಹಾಕಿದೀನಿ. ಈ ತರ ಪರಿಸ್ಥಿತಿ ಬೇರೆ ಯಾರು ತಂದೆ ತಾಯಿಗೂ ಬರುತ್ತೇಳ. ನನ್ನ ಮಗನಿಂದ ಮಲಗಿಸಿದೀನಿ, ನನ್ನ ಮಗನ ಜೊತೆ ಮಲಗಿದೀನಿ, ನನ್ನ ಮಗನ ಜೊತೆ ಮಲಗಿದೀನಿ, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ভাঙা স্ল্যাবের সঙ্গে বহু মানুষ পড়ে যান। ভিড়ের মধ্যে তখনই পদপৃষ্ঠের ঘটনা ঘটে। আর সেই ঘটনায় প্রাণ যায় ভূমিক লক্ষণ নামে এক যুবকের। কর্ণাটকের হাসান লোকসভা কেন্দ্রের একটি গ্রামেই থাকে বিটি লক্ষণের পরিবার। তাদের একমাত্র ছেলে ভূমিক লক্ষণ। জানা যায় ছোটবেলা থেকে ক্রিকেটের প্রতি ভূমিকের আলাদাই একটা ভালোবাসা রয়েছে, ঝোঁক রয়েছে। পরিবারের আর্থিক অবস্থা ভালো না হওয়ায় তাকে কখনো ক্রিকেট কোচিংয়ে দিতে পারেননি ভূমিকের বাবা। 18 বছরের অপেক্ষার পর তার হিরো বিরাট কোহলির হাত ধরেই কাপ এসেছে শহরে। আর সেই অনুষ্ঠানে সামিল হতে চিন্নাস্বামী স্টেডিয়ামে যায় ভূমিক লক্ষণ। আর সেখানে যাওয়াটাই তার জীবনের সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়ায়। উত্তেজিত জনতার মাঝে পড়ে পদপৃষ্ঠ হয়ে যায় ভূমিক। আর তারপরেই তার বাড়িতে তার মৃত্যুর খবর আসে। এরপরেই তাদের কেনা জমিতে তাকে কবর দেওয়া হয়। আর ছেলের কবরের সামনে শুয়ে হাউ মাউ করে কাঁদতে থাকে ভূমিকের বাবা। ಇದೇ ಜಾಗದಲ್ಲಿ ನನ್ನ ಮಗನ ಮಲಗಿಸಿದೀನಿ. ನನ್ನ ಮಗ ಇಲ್ಲೇ ನನ್ನ ಮಗಗೋಸ್ಕರ ಮಾಡಿದಂತ ಇದು ಇಲ್ಲೇ ಎಲ್ಲ ಹಾಕಿದೀನಿ. ಈ ತರ ಪರಿಸ್ಥಿತಿ ಬೇರೆ ಯಾರು ತಂದೆ ತಾಯಿಗೂ ಬರುತ್ತೆ.
অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।